বজলু কাকা, নাটক সমাজে কি উপকার আসে বা নাটকের মধ্য দিয়ে আমরা কি জানতে পারি, অনেক বুঝতে পারি? হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন। নাটকের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। নাটক হচ্ছে মানব জীবনের প্রতিচ্ছবি। অর্থাৎ নাটকের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিচ্ছবিকে দেখতে পারি, আমরা আমাদের অবস্থানটাকে দেখতে পারি, আমরা আমাদের রাজনীতিটাকে দেখতে পারি, আমরা আমাদের সংস্কৃতিটাকে দেখতে পারি, আমরা আমাদের অর্থনৈতিক সংগ্রামটাকে দেখতে পারি। অর্থাৎ নাটকের মধ্য দিয়েই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জানা যায়, চেনা যায়। আর নাটক জীবনের কথা বলে, দর্শনের কথা বলে, আর্টের কথা বলে। নাটকের মধ্য দিয়েই কিন্তু আমরা এই পৃথিবীকে চিনতে পারি, পৃথিবীর রাজনীতিকে চিনতে পারি, পৃথিবীর অর্থনীতিকে চিনতে পারি, পৃথিবীর সংস্কৃতিকে চিনতে পারি। নাটকের মধ্য দিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি সেই হাজার হাজার বছর ধরে। আর নাটক এর মধ্য দিয়ে আমরা শ্রেণীর যে চেতনা সেটা কিন্তু আমরা জানতে পারি। এক একটা শ্রেণীর এক একটা চেতনা থাকে। যেমন কৃষকরা কি করে, মাঠে ঘাটে কাজ করে। আমরা মঞ্চের মাধ্যমে কৃষকের যে সংগ্রাম, কৃষকের যে রাজনীতি সেটা কিন্তু জানতে পারি। তারপরে শ্রমিকের যে কাজ সেটা কিন্তু আমরা নাটকের মধ্য দিয়ে জানতে পারি। শ্রমিকরা কলকারখানাতে কাজ করে কিভাবে করে সেই তাদের শ্রমে ঘামে যে মিল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে সেটা কিন্তু আমরা জানতে পারি। অর্থাৎ নাটক আমাদেরকে দেখিয়ে দেয় আমাদের অবস্থানটা কোথায়, আমাদের জায়গাটা কোথায়। নাটক আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন অজ্ঞতার অন্ধকার থেকে আলোকের দিকে। নাটকের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের চরিত্রকে জানতে পারি, আমরা আমাদের অবস্থানটাকে জানতে পারি, আমরা আমাদের ক্যারেক্টারকে জানতে পারি। নাটকের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন যে সমাজে নাটক নেই সেই সমাজটা কিন্তু অজ্ঞতার অন্ধকারে চলে যাচ্ছে। হ্যাঁ, নাটক এর মধ্য দিয়ে আমরা সমাজকে জাগাতে পারি, সমাজকে জাগিয়ে তুলতে পারি, সমাজের ভালো মন্দকে তুলে ধরতে পারি। নাটক যেহেতু জীবনের কথা বলে, মহাকালের কথা বলে, কালের কথা বলে, ইতিহাস ঐতিহ্যের কথা বলে, শেকড়ের কথা বলে। এই নাটকের মধ্য দিয়ে কিন্তু আমরা সব কিছু জানতে পারি, বুঝতে পারি। সুতরাং এই নাটকের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। নাটক মানব সমাজে অনেক কাজে লাগে, সমাজ পরিবর্তনেরও কাজে লাগে, চরিত্র পরিবর্তনেরও কাজে লাগে। অর্থাৎ নাটকের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, আমাদের সব কিছু আছে নাটকের মধ্যে। এই যে তোর সাথে আমি যে কথা বলছি এটা কিন্তু একটা নাটকের কথা, ঠিক আছে? অর্থাৎ আমরা এই পৃথিবীতে সবাই অভিনয় করতেছি। কেউ চুরের অভিনয় করতেছি, কেউ ডাকাতের অভিনয় করতেছি, কেউ সাধু সন্ন্যাসীর অভিনয় করতেছি, কেউ রাজনীতির লিডারের অভিনয় করতেছি, কেউ রাজার অভিনয় করতেছি, কেউ ভিখারির অভিনয় করতেছি, কেউ দার্শনিকের অভিনয় করতেছি, কেউ কবির অভিনয় করতেছি, কেউ আর্টের অভিনয় করতেছি, কেউ ডাক্তারের অভিনয় করতেছি, কেউ ইঞ্জিনিয়ারের অভিনয় করতেছি, কেউ মাস্টারের অভিনয় করতেছি, কেউ ছাত্রের অভিনয় করতেছি, কেউ কৃষকের অভিনয় করতেছি, কেউ শ্রমিকের অভিনয় করতেছি, কেউ জেলের অভিনয় করতেছি, কেউ নাপিতের অভিনয় করতেছি। অর্থাৎ আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে অভিনয় করতেছি। আর পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র বলেছেন এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর এই পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ যুগে যুগে আসে অভিনয় করার জন্য। এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অভিনয় করে যাচ্ছেন মহাকালের দিকে, অনন্ত অসীমের দিকে। আমরা সবাই অভিনয় করে এগিয়ে চলেছি। আমাদের এই জীবন নাটকের ভিতরে কিন্তু হাসি কান্না আছে, বেদনা আছে, দুঃখ আছে, জ্বালা যন্ত্রণা সব আছে এই জীবন নাটকে। এই জীবন নাটককে ঘিরেই কিন্তু আমরা অভিনয় করে যাচ্ছি। আমাদের এক একজনের অভিনয় এক এক ধরনের, ঠিক আছে? আমরা প্রতিদিন অভিনয় করতেছি, আমাদের সমাজে আমরা প্রতিদিন অভিনয় করতেছি। অর্থাৎ যার ভিতরে জীবন আছে সেই অভিনয় করতেছে, ঠিক আছে? এক একজনের অভিনয় এক এক ধরনের। যেমন আমি এখন অভিনয় করতেছি কিসের, আমি একজন লেকচারার, আর তুই একজন ছাত্র। অর্থাৎ এখন আমরা অভিনয় করতেছি, আমি লেকচারার হিসেবে আর তুই ছাত্র হিসেবে। তুই এক প্রশ্ন করলি, আমি সেই প্রশ্ন উত্তর দিচ্ছি, তাহলে দুইজনই কিন্তু অভিনয় করতেছি, ঠিক আছে? নড়াচড়া থেকে অভিনয় তৈরি হয়, ঠিক আছে? আর এই মহাকালের মঞ্চে আমরা বিভিন্নভাবে অভিনয় করে যাচ্ছি। এই অভিনয়ের বাইরে কিছু নেই। আমরা নাটকের মধ্য দিয়ে ভালোটাও শিখতে পারি, মন্দটাও শিখতে পারি। তবে নাটক সবসময় পরিবর্তনের কথা বলে, জীবনের কথা বলে, আমাদের জীবনের প্রতিচ্ছবির কথা বলে। আমরা প্রতিদিন যা কিছু করি নাটক সেটাই তুলে ধরে। মঞ্চের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে আমরা এই বিশ্বের ইতিহাসকে জানতে পারি, বিশ্বের ঐতিহ্যকে জানতে পারি, বিশ্বের শেকড়কে জানতে পারি। আমাদের আদিম পৃথিবীর মানুষটা কেমন ছিল, আমাদের মধ্যযুগের পৃথিবীতে মানুষ কেমন ছিল, আধুনিক যুগের পৃথিবীতে মানুষ কেমন ছিল, এগুলো কিন্তু আমরা নাটকের মধ্য দিয়ে জানতে পারি। নাটক কিন্তু তোর আমার কথা বলে, ঠিক আছে? ঠিক আছে। জয় হোক এই নাটকের, জয় হোক নাট্য সাহিত্যের।